হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি রুমকি ব্লগার অ্যান্ড কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে দই পাবদা। এটা খুব সহজে তৈরি হয়ে যায় এবং গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। কিভাবে সহজে আমি এই দই পাবদা তৈরি করব সেটা শেয়ার করার জন্য তোমাদের কাছে চলে এসেছি। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করো। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে এই দই পাবদা তৈরি করেছি। দেখো আমি এখানে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিচ্ছি নুন, একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আঁশ ছাড়া মাছ এটা ফাটতে পারে তাই জন্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখবো, 2 মিনিট থেকে 5 মিনিট এটাকে মেখে রেখে দেব। আমি ভালো করে হাত দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি, তাহলে মাখাটা ভালো হবে। এবার এটা 5 মিনিট আমি রেখে দেব। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। দেখো দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো মাছগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এবার এখানে একটু সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু এটা দই পাবদা তার জন্য এটা ফেটিয়ে রাখা দই আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর এখানে আমি এটাকে মিশিয়ে নেব। দেখো মশলা দিয়ে খুব সুন্দর তেল বেরিয়েছে। এবার সামান্য একটু আমি জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেবো না, একটু ফুটে উঠে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার 5 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব। দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দই পাবদা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন বিদায় জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।